কতবার করে বলেছি তোমাকে পটলের ব্যবস্থা করার জন্য, তুমি এখনো পটলের ব্যবস্থা করনি। দেখো আমি 2 দিন ধরে না খেয়ে আছি, পটল এনে দাও আমাকে। মাকে বলেছিলাম আমি, কিন্তু মা বলেছে মায়ের কাছে টাকা নেই, তাই পটল এনে দিতে পারছে না। টুকটুকি, তুই কার সাথে কথা বলছিস? মা, আমি নিজে নিজে পটলের কথা বলছিলাম। তুমি কেন পটল এনে দিচ্ছ না আমাকে? আমি পটল খাবো। তোমার সামনেই বললাম মাকে। কি এক জ্বালায় পড়লাম, তোকে বলেছে যাও বা রান্না করেছি, এখন আমি পটল কোথায় খুঁজি? নাই হাতে একটা টাকা, সংসারটা যে কিভাবে টেনে নিয়ে যাচ্ছি আমি আর ঈশ্বর ছাড়া কেউ জানে না। আচ্ছা তাও দেখি তোর জন্য পটল কোথাও পাই কিনা। বিশু দাদা, ও বিশু দাদা, একটু দাঁড়া গো। আরে এটা তো টুনি। কি রে টুনি, কি হয়েছে? এত দৌড়াচ্ছিস কেন? বল, কোনো সমস্যা হয়েছে? এত তড়িঘড়ি করে আমাকে ডাকলি যে? টুকটুকি একটা কত 2 দিন ধরে খাবার না খেয়ে আছে, সে নাকি পটল খাবে। পটল কেনার তো আমার কাছে পয়সা নেই। তোমার কাছে যদি পটল থাকে দাও না গো, আমি যখন পয়সা পাবো তোমাকে দিয়ে দিব। কিন্তু টুনি, আমি এবারে তো পটলের চাষ করিনি রে। মারে, পুরো গ্রাম খুঁজেছি তোর জন্য পটল। এই বছরে গ্রামের কেউই পটল চাষ করেনি। মা, জঙ্গলের পাশে একটা নদী আছে, সেই নদীর পাশে অনেকগুলো পটলের বাগান আছে। তুমি ওখান থেকে কি আমার জন্য পটল নিয়ে আসো। কথায় কথায় টুনি আর জিজ্ঞেস করেনি টুকটুকির কাছ থেকে এই পটলের বাগানের কথা সে জানলো কি করে। টুনি তাড়াতাড়ি করে টুকটুকির কথা শুনে সেখান থেকে বের হয়ে যায়। সেই নদীর ধারে অবশেষে চলে আসে। আরে আরে, এখানে কতগুলো পটল! আমি আমার মেয়ের জন্য এখান থেকে পটল নিয়ে যাব। যাই, গিয়ে নিয়ে আসি। যেই টুনি মুখ দিয়ে পটল ছিঁড়তে যাবে, বারবার মুখটা অন্যদিকে চলে যায়। হঠাৎ সেখানে আলোকিত হয়ে একটা পরী চলে আসে। তুমি আমার অনুমতি ছাড়া আমার কপালে হাত দিচ্ছ? আমাকে মাফ করে দাও পরি। আমার মেয়ে টুকটুকি আজকে 2 দিন ধরে কিছু না খেয়ে আছে। সে বারবার বায়না করছে পটল খাবে। আমি পুরো গ্রাম খুঁজেছি, কোথাও নেই। শেষমেশ সেখানে দেখি অনেকগুলো পটল, তাই আমি খুশিতে আত্মহারা হয়ে আমি তাড়াতাড়ি করে পটল নিতে এসেছি। তুমি যা বলেছ সবই সত্যি কথা বলেছ, তাই আমি তোমার উপরে অনেক খুশি হয়েছি। তাই পটলের সাথে আমি তোমাকে আরেকটা জিনিস বর দিতে চাই। তুমি পটলগুলো নিয়ে যাওয়ার পরে আজকে রাতে খেয়ে ফেলবে না। মেয়েকে একটা দিয়ে বাকিগুলো তুমি রেখে দিবে। দেখবে ঘরের মধ্যে তারপরের দিন অনেকগুলো পটলের বাগান হয়ে যাবে। টুনি পটলগুলো নিয়ে ঘরে চলে আসে। তার মেয়ে টুকটুকিকে পরীর সব কথা খুলে বলে। এদিকে টুকটুকি বান্ধবী, যে বাচ্চা মেয়েটি শুধুমাত্র টুকটুকি দেখতে পায় কিন্তু টুনি দেখতে পায় না, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুশি মনে সব কথা শুনে। পরের দিন সত্যি সত্যি দেখা যায় পুরো ঘর জুড়ে পটলের বাগান হয়ে যায়। এগুলো দেখে টুনি আর টুকটুকি অনেক খুশি হয়। তাদের আর কোনো কষ্ট থাকবে না। পটল বিক্রি করে তাদের সংসার এবং টুকটুকির পড়াশোনা সুন্দর করে চালিয়ে যাবে। এরপরে তারা একটা বড় দোকান দেয়।